হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, জান্নাতের 2 নাম্বার প্যাসেঞ্জার, দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা পেয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন আমার পরে কেউ নবী হবে না, যদি হতো সেটা ওমর হতো। সেই ওমর কোনো এক ঈদের দিনে দরজা জানালা বন্ধ করে দিয়া কান্নাকাটি করছেন। সবাই ওমরকে খোঁজাখুঁজি করতে লাগলো, ওমরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখতে পেলেন ঘরে দরজা জানালা বন্ধ করে কান্নাকাটি করতেছেন। তখন লোকেরা জিজ্ঞাসা করলো, ওমর আজকে ঈদের দিন, আপনি আনন্দ করবেন অথচ আপনি কান্নাকাটি করেন। তখন হযরত ওমর বলেন, আমি তো পুরা মাস রমজানের রোজা রেখেছি, অন্যান্য আমল করেছি, আজকে তো ঈদের দিন, আমি তো জানি না আমি যে আমল করেছি এই আমলগুলো আল্লাহ দরবারে কবুল হয়েছে কিনা। সুতরাং আমি কিভাবে নিশ্চিত হতে পারি আজকে ঈদ আমার জন্য, আমি কিভাবে খুশি করব? আমি কি আল্লাহ যে মাপ পাওয়ার সুযোগ দিয়েছেন রমজানকে কাজে লাগিয়ে জান্নাত উপযোগী মানুষ হওয়ার জন্য, আল্লাহ সেই সুযোগ দিয়েছেন, আমি কি সেই সুযোগটা কাজে লাগাতে পেরেছি কিনা? আমি কি আমাকে মাফ করাই দিতে পেরেছি কিনা? এটা তো আমি শিওর জানি না, নিশ্চয় জানি না। এই জন্য আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমাদের কিন্তু সেই চিন্তা ভাবনা নাই। আমরা খুব খুশি, অনেক আমল করছি। কি আমল করছিলাম? করেন নাই। তাহলে এই ঈদ তো তাদের জন্য যারা মাগফিরাতের অধিকারী হবে। বিভিন্ন ইমামরা সেটা বলেছেন, সাহাবীরা বলেছেন, মূলত রমজান মাসটা হলো প্রতিযোগিতা। পুরো রমজান মাস কি প্রতিযোগিতা, আর ঈদের দিন হলো পুরস্কার দেওয়ার দিন। প্রতিযোগিতা যারা ভালো করবে তারা পুরস্কারের দিন ভালো পুরস্কার পাবে। এখন আপনি পুরা কাজে লাগালেন না, আপনি ঈদের দিন খুশি হওয়ার কোনো কারণ নাই। তাহলে পুরা মাস হচ্ছে প্রতিযোগিতার সময়, কে কত বেশি নেক আমল করতে পারে, আর ঈদের দিন হচ্ছে পুরস্কার দেওয়ার সময়। এখন আসেন, আজকে রোজা তো শেষ হয়ে গেল, আপনি কি পুরস্কার প্রাপ্তদের কাতারে আছেন কি না? লাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ফুরকানিহিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না, মন যে আমার চাই যে যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। हो ना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله इस दार की जुल्मात में हर क़ल्ब फरीशां को ओ दागे मोहब्बत दे जो चाँद को शर्मा दे बलगल औला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खसालिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा कुरान আমাদের সংবিধান উড়াও সবাই তার বিজয় নিশান কোরআন আমাদের সংবিধান উড়াও সবাই তার বিজয় নিশান নেতায় আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র ঈদ উল ফিতরের এই দিনে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আনন্দঘন ওই দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের হাজারো শত মানুষ থেকে বাছাই করে সবার আগে আগে আজকের এই ঈদের নামাজ আদায় করার জন্য আমাকে এবং আপনাদের সকলকে সুস্থতার সাথে আজকের এই সুন্দর আয়োজনে পবিত্র ঈদ উল ফিতরের নামাজের আগে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলবো। তো যে আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করলেন, যে আল্লাহ তাআলা সুস্থ রাখলেন, হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, গত বছর ঈদ পাওয়ার পরে আজকের এই ঈদ আবার একসাথে আমরা ঈদগাহে আদায় করার সুযোগ হচ্ছে। এই জন্য সে রবের দরবারে আমরা একটু সমস্বরে চিৎকার করে সর্বোচ্চটুকু আওয়াজ দিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সৈয়দুল কাউনাইন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শামসুদ্দোহা বদরুদ্দুজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা কামনা করছি সেই সমস্ত শহীদদের প্রতি যারা বদর, উহুদ, খন্দক থেকে নিয়ে এ পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, স্বাধীনতা যুদ্ধের জন্য যারা জীবন দিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাজারে যারা জীবন দিয়েছেন, এদের মধ্য থেকে যারা ইমানদার, আল্লাহ তাআলা সকলকে শহীদ হিসাবে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা ঈদের নামাজের পূর্বে সংক্ষিপ্তভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে একটি বিষয় আপনাদের সামনে আলোকপাত করতে চাই। বিষয়টি হচ্ছে আজকে যে ঈদ উল ফিতর, এই ঈদ উল ফিতরের
তাৎপর্য কি, ফজিলত কি এবং আমল কি হবে, সেই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। মূলত মানুষ হাসি খুশি আনন্দ করতে চায়, এটা হচ্ছে মানুষের ফিতরাত স্বভাব। আর মানুষের এই চাহিদাকে আল্লাহ তাআলা অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দার মনের ভাষা বোঝেন, জানেন যে বান্দা আসলে কি চায়। তো ইসলাম হচ্ছে সেই ফিতরাতের ধর্ম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলাও সেটা আমাদেরকে কোরআনে জানিয়েছেন। সূরা রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাহর সেই ফিতরাত অনুযায়ী তোমরা চলো, যে ফিতরাতের উপরে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহর সৃষ্টিতে তোমরা কোনো পরিবর্তন সাধন করবা না। আল্লাহ তোমাকে যেভাবে সৃষ্টি করেছেন, যেই পদ্ধতিতে সৃষ্টি করেছেন, যেটার জন্য সৃষ্টি করেছেন, তোমরা সেই সিস্টেমের উপরে পদ্ধতিতে তোমরা তোমাদের জীবন পরিচালনা করো। তাহলে আল্লাহ আমাকে যে পদ্ধতি দিয়েছেন, যেভাবে আনন্দ করতে বলেছেন, যেটা নিয়ে আনন্দ করতে বলেছেন, সেভাবে আদর করতে হবে, সেটা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাহলে দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা করলাম, কষ্ট করে খেয়ে না খেয়ে আমরা রোজা রেখেছি, আল্লাহর হুকুম পালন করেছি। আল্লাহ তাআলা সেটার জন্য আমাদের জন্য খুশির ব্যবস্থা রেখেছেন। প্রতিষ্ঠানে যারা চাকরি করে, পুরা বছর চাকরি করলো, যে ছাত্ররা পুরা বছর পড়ালেখা করে, অথবা যেই অফিসে কর্মচারীরা চাকরি করে, ওই অফিসের বস, ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ওই পরিবারের প্রধান, পুরা বছর কাজ করতে করতে, পড়াশোনা করতে করতে নিজের ভিতরে একটা একঘেয়েমি চলে আসে, বোরিং ফিল হয়। এই জন্য তারা শিক্ষা সফরের ব্যবস্থা করে। কি করে? শিক্ষা সফরের ব্যবস্থা করে। যে পুরা মাস, পুরা বছর কাজ করতে করতে, পড়াশোনা করতে করতে অনেকটা খারাপ লাগে আর কি। তো শরীরকে একটু ক্লান্তি দূর করার জন্য, একটু আরাম দেওয়ার জন্য, একটু মজা দেওয়ার জন্য, একটু খুশি থাকার জন্য, মনকে পরিষ্কার রাখার জন্য, ফুরফুরে মেজাজে রাখার জন্য তারা শিক্ষা সফর করে। তেমনিভাবে আল্লাহর বান্দারা পুরাটা দিন না খেয়ে রোজা রাখলো, এরপরে তারাবি পড়লো, দীর্ঘক্ষণ দাঁড়ায় কোরআন তেলাওয়াত করলো, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকলো। আল্লাহ তাআলা বান্দার এই কষ্টের দিকে তাকিয়ে 2 বছরে 2টা দিন উপহার দিলেন। সেই 2টা হলো, একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। তাহলে আল্লাহ তাআলা বান্দাকে সেই সুযোগটা দিয়েছেন। তবে এই খুশি ধনী গরিব সবার জন্য। ঈদের খুশি কার জন্য? ধনী গরিব সবার জন্য। যদি এরকম হয় যে ধনীও আল্লাহর ইবাদত না করে, রোজা না রাখে, তার জন্য খুশি আসে নাই। আর যদি গরিব, সে গরিব হওয়া সত্ত্বেও ইবাদত করার কারণে, রোজা রাখার কারণে সে খুশি করবে, কিন্তু ধনী সেটা পারবে না। কিন্তু কি হয়, ধনীরা বা গরিব হোক, যেই হোক, রোজা রাখে নাই, আর যে রোজা রাখছে তার চাইতে যে রোজা রাখে নাই তার একটু আনন্দ একটু বেশি, সে একটু বেশি নাচানাচি করে, একটু বেশি লাফালাফি করে। কিন্তু সিস্টেম এটা ছিল না। প্রকৃত অর্থে যারা আল্লাহর হুকুম পালন করবে তারাই এই দিনে আনন্দ করার কথা ছিল। এই ভাইরা,
এবার আসেন, আমরা ভূমিকা শেষ করলাম। আসেন, ঈদকে কেন ঈদ বলা হয়েছে? মূলত হচ্ছে ঈদ হচ্ছে খুশির দিন। ঈদ মানে কি? আনন্দ। ঈদ মানে খুশি। আবার ঈদের আরেক অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে। ঈদ কি আমরা শুধু এবছর পাইছি না, আগেও হয়েছে, আগেও ছিল, আবার আগামীতেও ইনশাল্লাহ আসবে। তাহলে ঈদ হচ্ছে কি? যেটা বারবার ফিরে আসে, আল্লাহর অনুগ্রহ বান্দার প্রতি আবর্তিত হয়, এটা হচ্ছে কি? ঈদ, যেটা বারবার ফিরে আসে। এই দীর্ঘ 1 মাস আমরা রোজা রাখার পরে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগটা করে দিলেন। এই ইবাদত করার পরে আমরা সদকাতুল ফিতর দিচ্ছি, তারপরে ঈদের নামাজ পড়ছি, আবার সামনে আমাদের ঈদুল আজহার দিনে হজ আছে। এরা স্বাভাবিকত আমরা এগুলা পাওয়ার কারণে, এগুলো হচ্ছে আল্লাহর নেয়ামত, এই নেয়ামত পাওয়ার কারণে আমরা খুশি হইতে হবে, এটা আল্লাহ তাআলার ঘোষণা। এবার আসেন, ঈদের ইতিহাসটা কি আসলে? আবু দাউদ শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মদিনার নাম মদিনা ছিল না, ইয়াসরিব ছিল। কি নাম? ইয়াসরিব। তিনি মদিনায় গিয়ে দেখতে পারেন, ইয়াসরিবে গিয়ে দেখতে পারেন ওই মদিনার লোকেরা বছরে 2টা দিন যখন শুনতে পারলেন আনন্দ করেন, তখন স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করা হলো কেন তারা এই 2টা দিন আনন্দ করে। তারা জবাব দিল, আমরা আমাদের সংস্কৃতি হিসাবে আমরা বছরের 2টা দিন আনন্দ করি, আমাদের মতো করে পালন করি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 2টাকে পাল্টে দিলেন, ঘুরিয়ে দিলেন, পরিবর্তন করে দিলেন। শুধু তারা নয়, আজকে থেকে মুসলমানরা বছরে 2টা দিন খুশি করবে, ঈদ করবে। একটার নাম হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। সেখান থেকে মূলত এই 2টা ঈদ আসছে। এখন আসেন, এই হাদিস থেকে আমাদের শিক্ষা কি? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে, মুশরিকদের সাথে চাইলে কি করতে পারতেন? ঈদটা, খুশিটা করে ফেলতে পারতেন, উদযাপনটা করতেন। কিন্তু রাসূল কি করলেন? তাদের মতো না করে সেটা পরিবর্তন করে দিয়ে ইসলাম যেভাবে বলে, আল্লাহ যেভাবে সাপোর্ট করে সেভাবেই করলেন। তাহলে এখান থেকে শিক্ষা হচ্ছে, যারা বিধর্মী তারা একই দেশের নাগরিক হিসাবে তাদের জন্য আমাদের ভালোবাসা, সম্প্রীতি থাকবে, কিন্তু তারা যে সংস্কৃতি লালন করে, পালন করে, সেটা আমার সংস্কৃতি না। সেই কথা আল্লাহর হাবিব বললেন। আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার হাসর হবে। সুতরাং যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন, তারা যেই ইবাদতগুলা করেন, তাদের বাসায় উপাসনালয়ে যান, বিভিন্ন পূজাতে অংশগ্রহণ করেন, আমি মুসলিম হিসাবে সেই পূজাতে অংশগ্রহণ করতে পারি না। আমি যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হই, চেয়ারম্যান বা এমপি মন্ত্রী হই বা প্রশাসন হই, আমি পাহারা দেওয়ার জন্য আমি রাষ্ট্রের কাজে নিয়োজিত, সেও রাষ্ট্রের নাগরিক, সেই হিসাবে আমি যেতে পারি। কিন্তু আমি আম পাবলিক, আমি সেখানে যাইতে পারি না। অনেকে বলে যে তাদের প্রসাদ খাইতে অনেক মজা লাগে, স্বাদ লাগে, এই জন্য যায়। আবার সেখানে গিয়ে কি বলে যে মা দুর্গার কারণে, মা কালীর কারণে এবার ফসলটা ভালো হয়েছে, তো তারও খুশি, ওই নেতা সাহেবও খুশি। চিন্তা করে ওখান থেকে যদি কিছু ভোট উঠানো যায়, প্রিয় ভাইরা, এজন্য হচ্ছে তাদেরকে খুশি করতে গিয়ে আপনি আল্লাহর সাথে শরীক করলেন, এটা আপনি ইমানদার হিসাবে জায়েজ নাই। আপনি বলতে পারেন যে আপনারা করেন, আপনাদের যে সহযোগিতা প্রয়োজন, যে নিরাপত্তা প্রয়োজন, সেটা আমরা দিব, কিন্তু আমি সেখানে যেতে পারি না। প্রিয় ভাইরা, সেখানে গেলে কি হবে? যারা দায়িত্ববান ব্যক্তি তারা ছাড়া যদি যান,
সেক্ষেত্রে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন, যখন কাফেররা মুশরিকরা তাদের উৎসবগুলাতে, তাদের উপাসনালয়ে, তাদের গির্জাতে, তাদের মন্দিরে থাকে, তোমরা সেই দিনগুলাতে সেখানে যাবা না। তার কারণ হলো তারা আল্লাহর সাথে শিরিক করে, মূর্তি পূজা করে, নিজেই বানায়, নিজেই ফেলে দেয়। এটা হচ্ছে শিরিক। আল্লাহর সাথে অন্য কাউকে দাঁড় করা এটা শিরিক। সুতরাং তোমরা যদি তখন যাও তাহলে তোমাদের উপরে আল্লাহর গজব নাজিল হবে, তোমাদের উপরে আল্লাহর গজব নাজিল হবে। এর জন্য তোমরা সেই উৎসবগুলা থেকে বিরত থাকবা। প্রিয় ভাইরা, তাহলে হচ্ছে আমাদেরকে বিধর্মীরা যেটা করে, ইহুদি মুশরিকরা যেটা করে, সেটা আমরা করা যাবে না। কারণ আল্লাহ নিষেধ করেছেন, লা তাজিদা আসাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। তোমাদের পৃথিবীতে তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। তাহলে ইহুদি এবং মুশরিকরা আমাদের শত্রু, সেটা আল্লাহ বলেছেন। তাহলে ইসলামে এবার আসেন, ইসলাম ঈদ কয়টা? মূলত ইসলামী ঈদ হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা। আমরা আরেকটি ঈদ বানায় নিয়েছি, ঈদে মিলাদুন্নবী। তো সেই কথা এখানে বলা হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু ইয়াওমা ঈদান, তোমরা এই দুই ঈদের সাথে অন্য কোনো ঈদ যুক্ত করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে আমরা কেউ বেজার হওয়ার কথা না, খুশি। কাফেররাও খুশি হয়েছিল, আমরাও খুশি। কিন্তু এটার জন্য আলাদা ঈদ বানানোর অনুমতি আপনাকে দেওয়া হয় নাই। আরও ব্যানার লাগানো হয়, ফিকাফে করে টাকে করে বাজারে বাজারে যাওয়া হয়, ঢোল বাজানো হয়। সাইয়্যিদুল আইয়াদ, সবার সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। প্রিয় ভাইরা, আপনি নিজ থেকে তো বানানোর দরকার নাই। ঈদ কয়টা দিয়েছেন আল্লাহ? দুইটা দিয়েছেন। আবার হাদিসে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে জুমার দিনকে, সেটা আলাদা আলোচনা। কিন্তু এভাবে করে আসে না যে ঈদ অনেকগুলা, মূল ঈদ হচ্ছে দুইটা। একান্ত আপনি আলাদা খুশির কাজ হলে সেটা খুশি হবেন, সেটাও হাদিসে আসছে। প্রিয় ভাইরা, এবার আসেন ঈদ কেন দেওয়া হলো, ঈদের হাকিকতটা কি? আল্লাহ তাআলা যে কোনো কিছু দেন সেটার ভিতরে হিকমত আছে, কারণ আছে। কারণটা কি? এই খুশির দিন, আনন্দের দিন, উৎসব মুখর পরিবেশ শুধু মুসলমানরা নয়, যত ধর্ম আছে সবাই করে। বিশেষ করে যারা নাকি যীশু খ্রিস্টের, যারা নাকি নাসারা, তারা যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্য তারা বড়দিন পালন করে। কি দিন? বড়দিন পালন করে। আবার যারা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি বনী ইসরাইল, তারা যখন ফেরাউন থেকে মুক্তি পেল, ফেরাউনকে যখন আল্লাহ তাআলা পানির ভিতর লোহিত সাগরে চুবায় মারলেন, তখন সেটা থেকে মুক্তি হওয়ার কারণে তারাও খুশি হিসেবে তারাও রোজা রাখত, ঈদ পালন করতো, খুশি করত। এরপরে যুগে যুগে অনেক মনীষীদের অথবা বিশেষ কোনো ব্যক্তি যে কোনো ঘটনা ঘটার কারণে সেই বিশেষ দিনকে পালন করা হতো। এই যে বাংলাদেশে পালন করা হয় বা বিভিন্ন দেশে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন্স ডে এটার অর্থ কি ভালোবাসা দিবস? না, ভ্যালেন্টাইন্স এটা একটা ব্যক্তির নাম। সে প্রেম করতে গিয়ে সেকা টাকা খাইছে, তো সেখান থেকে ফোলাফান একটা দিবস বাড়ি করছে যে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। এজন্য হচ্ছে বিভিন্ন দিবস পালন করা হয়, খুশির দিন পালন করা হয়। কিন্তু আল্লাহ যে খুশির দিন দিয়েছেন বছরে দুইটা, এই দুইটা এমনি এমনি দেন নাই, সাথে সাথে কিছু কাজ, কিছু কর্মসূচি আমাদেরকে দিয়ে দিয়েছেন। বছরে দুইটা খুশির দিন বিশেষ করে আল্লাহ দিলেন। একটা হলো ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের পাশাপাশি আল্লাহ কিছু কাজ দিয়ে দিলেন, কিছু কর্মসূচি, কিছু আমল দিয়ে দিলেন। পুরা মাস রমজানের রোজা রাখলাম,
তারপরে কোরআন তেলাওয়াত করলাম, তারাবি পড়লাম, এরপরে দান সদকা করলাম, এরপরে এত কষ্টের পরে আল্লাহ তাআলা একটা খুশির দিন দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে হচ্ছে আল্লাহ তাআলা যে খুশির দিন দিয়েছেন এটা এমনি এমনি দেন নাই, সাথে সাথে কিছু কাজ দিয়েছেন। এরপরে কোরবানিতে যেটা ঈদুল আজহাতে আমরা কি করি? বাইতুল্লাহ জিয়ারত করি, হজ করি। আল্লাহর হুকুম, কোরবানি যাদের সামর্থ্য আছে তারা করি। প্রিয় ভাইরা, তাহলে হচ্ছে আল্লাহ তাআলা যে ঈদ দিয়েছেন এটা এমনি এমনি দেন নাই, সাথে সাথে কিছু কাজ দিয়ে দিয়েছেন। এবার আসেন ঈদের খুশি, যে আমরা যে খুশি হব এর কারণ হচ্ছে দুইটা। ঈদে যে আমরা খুশি হচ্ছি এর কারণ কয়টা? দুইটা। এক নাম্বার হলো ইসলামের যে রোকন, যে ইবাদত, এটা আদায় করার মাধ্যমে আমরা খুশি হই। আমরা বছরে দুইটা ঈদ, আমরা ইসলামের দুইটা রোকন, দুইটা ইবাদত আমরা পালন করি, এই জন্য আমরা খুশি হই। একটা হচ্ছে ঈদুল আজহা, আরেকটা হচ্ছে ঈদুল ফিতর। আর ঈদুল ফিতরে আমরা কি করি? রোজা রাখি, এটা একটা রোকন। এরপরে আমরা কোরবানিতে, ঈদুল আজহাতে কি করি? কোরবানি করি আল্লাহ খুশির জন্য। তাহলে খুশি হওয়ার কারণ হচ্ছে কয়টা? দুইটা। এই খুশি হওয়ার মাধ্যমে আমরা ইসলামের যে দুইটা মৌলিক ইবাদত সেটা আমরা করি। আর এই খুশি হওয়ার কথা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে তোমরা খুশি হবা কেন? সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ঈমান আছে কি নাই, কম না বেশি, এটা আমি কিভাবে পরীক্ষা করব? এটার কি কোনো থার্মোমিটার আছে কি না? জ্বর মাপার কি আছে? থার্মোমিটার আছে, কয় ডিগ্রি জ্বর কম না বেশি। তা আমার যে ঈমান আছে না নাই, আমি কিভাবে বুঝবো? তখন আল্লাহর হাবিব বলেছেন, তুমি শুনে নাও, যখন ভালো কাজ করলে তোমার কাছে ভালো লাগবে, খুশি লাগবে, মজা লাগবে, আনন্দ লাগবে। আর যখন খারাপ কাজ করবা, তুমি যদিও করে ফেলেছ, তোমার অন্তরে কষ্ট পাবে, তোমার কাছে মনে হয় আল্লাহ পুরা দিন যেন কি হারিয়ে ফেললাম। জোহরের নামাজটা পড়া হয় নাই, আসরের নামাজটা পড়া হয় নাই, কোরআন তেলাওয়াত করার কথা ছিল সেটাও করতে পারি নাই, মনে হয় যেন কি হারিয়ে ফেলেছি। যখন তোমার মধ্যে এই অনুভূতি কাজ করবে, ভালো করলে ভালো লাগবে, আনন্দ দিবে, আরো বেশি করতে মন চাইবে, আর খারাপ আমল করলে খারাপ লাগবে, আফসোস করবা, তখন বুঝবা তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা যে খুশি হচ্ছি এর কারণ হচ্ছে এই যে আমরা আল্লাহর হুকুম পালন করতে পারছি, এজন্য আমরা খুশি হয়েছি। দুই নাম্বার কারণ হলো আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত এবং নাজাত, এজন্য আমরা আনন্দ করতেছি। দলিল কি দেখেন, আল্লাহর হাবিব বলেছেন ঈদুল ফিতরের দিন সমস্ত উম্মতের জন্য এটা আনন্দের দিন। আনন্দের দিন কারণ হলো আল্লাহ তাআলা এই রোজাদারদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। যারা গুনাহগার ছিল তাদেরকে নেককারদের কাতারে শামিল করেন। এরপরে আরও যেই ঈদ রয়েছে ঈদুল আজহা, সেই ঈদুল আজহা করার কারণে আল্লাহ তাআলা সেখানে আরাফাত দিন দিলেন, কোরবানির মতো একটা বিধান দিলেন। তাহলে এই আরাফাত দিনে, তারপরে ঈদুল আজহার সময়ে আল্লাহ তাআলা বছরের অন্য কোনো সময়ে এত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন না, যখন আরাফা হয়, ঈদুল আজহা, ঈদের সময় হয়, আল্লাহ তাআলা বান্দাদেরকে তত বেশি ক্ষমা করে দেন। প্রিয় ভাইরা, তাহলে এজন্য হচ্ছে ঈদে আমরা এই জন্য খুশি হই। এখন ঈদ তো তাদেরই জন্য হবে যারা মাগফিরাতের অধিকারী হবে। ঈদ মানে খুশি, সবাই তো খুশি হওয়ার দরকার নাই। আমার কি গুনাহ মাফ হয়েছে কি হয় নাই ওটা তো আমি জানি না, তাহলে আমি আনন্দ কিভাবে করি? হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, জান্নাতের 2 নাম্বার প্যাসেঞ্জার, দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা পেয়েছেন।
আল্লাহর হাবিব বলেছেন আমার পরে কেউ নবী হবে না, যদি হতো সেটা ওমর হতো। সেই ওমর কোনো এক ঈদের দিনে দরজা জানালা বন্ধ করে দিয়া কান্নাকাটি করছেন। সবাই ওমরকে খোঁজাখুঁজি করতে লাগলো, ওমরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখতে পেলেন করে দরজা জানালা বন্ধ করে কান্নাকাটি করতেছেন। তখন লোকেরা জিজ্ঞাসা করলো, ওমর আজকে ঈদের দিন, আপনি আনন্দ করবেন অথচ আপনি কান্নাকাটি করেন। তখন হযরত ওমর বলেন, আমি তো পুরা মাস রমজানের রোজা রেখেছি, অন্যান্য আমল করেছি, আজকে তো ঈদের দিন, আমি তো জানি না আমি যে আমল করেছি এই আমলগুলো আল্লাহ দরবারে কবুল হয়েছে কিনা। সুতরাং আমি কিভাবে নিশ্চিত হতে পারি আজকে ঈদ আমার জন্য, আমি কিভাবে খুশি করব? আমি কি আল্লাহ যে মাপ পাওয়ার সুযোগ দিয়েছেন রমজানকে কাজে লাগিয়ে জান্নাত উপযোগী মানুষ হওয়ার জন্য, আল্লাহ সেই সুযোগ দিয়েছেন, আমি কি সেই সুযোগটা কাজে লাগাতে পেরেছি কিনা? আমি কি আমাকে মাফ করায় দিতে পেরেছি কিনা? এটা তো আমি শিওর জানি না, নিশ্চিত জানি না। এই জন্য আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমাদের কিন্তু সেই চিন্তা ভাবনা নাই। আমরা খুব খুশি, অনেক আমল করছি। কি আমল করছেন? করেন নাই। তাহলে এই ঈদ তো তাদের জন্য যারা মাগফিরাতের অধিকারী হবে। বিভিন্ন ইমামরা সেটা বলেছেন, সাহাবীরা বলেছেন, মূলত রমজান মাসটা হলো প্রতিযোগিতা। পুরো রমজান মাস কি প্রতিযোগিতা, আর ঈদের দিন হলো পুরস্কার দেওয়ার দিন। প্রতিযোগিতা যারা ভালো করবে তারা পুরস্কারের দিন ভালো পুরস্কার পাবে। এখন আপনি পুরো কাজে লাগালেন না, আপনি ঈদের দিন খুশি হওয়ার কোনো কারণ নাই। তাহলে পুরো মাস হচ্ছে প্রতিযোগিতার সময়, কে কত বেশি নেক আমল করতে পারে, আর ঈদের দিন হচ্ছে পুরস্কার দেওয়ার সময়। এখন আসেন, আজকে রোজা তো শেষ হয়ে গেল, আপনি কি পুরস্কার প্রাপ্তদের কাতারে আসেন কি না? আপনি কি হেরে গেছেন নাকি আপনি ফাইনালে উঠছেন? আপনি চিন্তা করেন প্রিয় ভাইরা। তাহলে সেই কথাই সাহাবীরা বলেছেন, ইমামরা বলেছেন। হযরত হাসান বসরি একজন তাবী ছিলেন, তিনি বললেন, আল্লাহ তাআলা রমজান মাসকে বান্দাদের জন্য প্রতিযোগিতার ময়দান বানিয়েছেন, খেলার মাঠ বানিয়েছেন। আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির দিকে যাতে এগিয়ে যাওয়া যায়। একদল সেখানে বিজয়ী হবে, আরেক দল সেখানে হারবে। যারা জিতে যাবে তারা আল্লাহর সফলতা অর্জন করবে, আর যারা হেরে যাবে তারা পরাজিত হবে এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এই ঈদের দিন হচ্ছে আমাদের জন্য, এই দিন হচ্ছে পুরস্কারের দিন, আর পুরো রমজান মাস আমাদের জন্য প্রতিযোগিতার সময় ছিল। এবার আসেন ঈদের দিনের কিছু বিশেষ আমল। এক নাম্বার, আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব, যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান, গত বছর রমজান পাওয়ার পর এই বছর রমজান দান করলেন, আবার কি এই বছর ঈদটা করার সুযোগ দিয়েছেন। তাহলে আমাদের কি করা দরকার? শুকরিয়া আদায় করার দরকার। তো শুকরিয়া আদায় করলে কি সওয়াব বা কি, সেটা তো অনেক কথা, সময় কম। এরপরে 2 নাম্বার, তাকবীর দিতে হবে বেশি বেশি। কি দিতে হবে? তাকবীর বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ভাইরা, এই তাকবীর এত গুরুত্ব দিয়েছেন, সাত দেখার পর থেকে ঈদগাহ আসা পর্যন্ত শুধু তাকবীর পড়ো। নামাজের ভিতরে অতিরিক্ত 6 তাকবীর পড়ো। অন্যান্য ইমামরা তো আরও বেশি বলে, 12 তাকবীর, আরও আছে। আমরা যারা হানাফি মাযহাবে আছে আমরা 6 তাকবীর পড়ি। এরপরে নামাজের পরে তাকবীর পড়ো, খুতবার ভিতরে তাকবীর পড়ো, আসতে তাকবীর পড়ো, যাইতে তাকবীর পড়ো। তাহলে তাকবীরের গুরুত্ব অনেক বেশি। তাকবীর মানে কি? সুউচ্চ আওয়াজ। কার জন্য আওয়াজ দিবেন? আল্লাহর জন্য। ও রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামে তাকবীর দাও। আল্লাহর কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথা থাকবে সবার উপরে। দুনিয়ার কোনো মন্ত্রতন্ত্র, দুনিয়ার কোনো ব্যক্তির সংবিধান চলবে না। আল্লাহ যে সংবিধান দিয়েছেন, আল্লাহ যে গাইডলাইন দিয়েছেন, সেইটাই তোমরা উচ্চ আওয়াজে প্রকাশ করো। আল্লাহু আকবার,
মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে বড়। প্রিয় ভাইরা, এই জন্য সেই তাকবীর আমাদেরকে বেশি বেশি দিতে হবে। প্রিয় ভাইরা, এই ঈদ খুশি উদযাপনের যে পদ্ধতি আমরা যেটা করি, আমরা নর্মালি গান টান বাজাই, এরপরে নাচানাচি করে পোলাপাইন গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করে, রং মাখামাখি করে। এই যে গতকাল রাত আপনাদের এলাকা হয়তো ছিল না, ফেনের দিকে দেখলাম আতশবাজি, ককটেল, ককলেট যা যা আছে, কি একটা আতঙ্ক সৃষ্টি করতেছে। মনে করেন কেউ একজন ছাদের উপরে আসে, হঠাৎ করে আওয়াজ হয়েছে, তো হঠাৎ করে যদি লাফ দিয়ে বা মানে ভয় পেয়ে পড়ে যায়, এটা দায়ভার কে নিবে? এরকমটা হয়েছে তো, বাজি ফুটাতে গিয়ে ছাদের উপর থেকে পড়ছে, এরকম হয়েছে কি হয় নাই? হয়েছে, আলহামদুলিল্লাহ, এইভাবে মরুক। এজন্য হচ্ছে এভাবে এগুলা করা যাবে না। তো অতিরিক্ত আনন্দ করতে গিয়ে, প্রিয় ভাইরা কথা শেষ করছি, অতিরিক্ত আনন্দ করতে গিয়ে আমরা রমজানের আমলগুলা বরবাদ করা যাবে না। সর্বশেষ এটুকু বলবো, ঈদের দিনে যে শুভেচ্ছা বিনিময় আমরা যেটা বলি ঈদ মুবারক, কি বলি আমরা? ঈদ মুবারক বললে গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তবে সওয়াব হওয়ার সম্ভাবনা নাই। এটা নর্মালি একটা সংস্কৃতি। ঈদ মুবারক মানে হচ্ছে আপনার ঈদটা বরকতপূর্ণ হোক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেটা শিখিয়েছেন, তিনি বলেছেন কি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ আমার পক্ষ থেকে এবং ওনার পক্ষ থেকে সবার আমল